একটি কবিতা আপনাদের সবাইকে পাঠ করে শোনাবো। এর মধ্যে কবিতাটি পড়লাম, তো পড়ে আমার খুব ভালো লাগলো। এখন আমার মুখস্থ হয়নি, সেজন্য আবৃত্তি করতে পারলাম না। সরি, দুঃখিত। পাঠই করছি, এত ভালো লেগেছে। রবীন্দ্রনাথের লিপিকা কাব্যগ্রন্থ থেকে মেঘলা দিনে। রোজই থাকে সমস্ত দিন কাজ, আর চারিদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোনো কথাটি যেন বাকি রয়ে গেল, তা বুঝি বার করবো সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে, সামনে আরো লোক আছে চারিদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণি মাণিক্য চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরো একজনকে চুকিয়ে দেওয়া ফেলা কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনে সকালে সেই আমার বন্দি কথাটা মনের মধ্যে পাখা ঝাপটে মারছে। ভিতরে মানুষ বলছে আমার চিরদিনের সেই আরো একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফুতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনে সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজায় শিকল নাড়ছে। ভাবছি করি কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে মিশিয়ে অভিসারে বেরিয়ে পড়বে। কে আছে যার চোখের একটি ইশারায় আমরা সব ছাড়বো, আমার সব ছাড়বো। ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাথা হবে, এক আলোতে জেলে উঠবে। আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারো যে আমি তাকেই কেবল দিতে পারি, সে আমার সর্বনেশে ভিখিরি। রাস্তার কোন মোড়ে সামনের ভিতরে মহলে ব্যথা আজ গেরুয়া বসন করেছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটি মাত্র, সকল এক তারার মতো। কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। নমস্কার, কেমন লাগলো প্লিজ জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন।